ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন 1883 নভেম্বর, একাদশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন ইংরেজি 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, আজ বেলা 4:05টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথাঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাড়িতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহ্বল, বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঠাকুর দেখিতেছেন টাকা, ধাতু দ্রব্য, ঘটিবাটি স্পর্শ করিতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙ্গি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাতে উড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈল ধরার ন্যায় নিরবিচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীরত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়,
এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেরি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট, সম্মুখে জয়গোপাল, তাঁর আত্মীয়রা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন, গৃহস্থাশ্রম ও শ্রী রামকৃষ্ণ। বৈকুণ্ঠ, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদ পদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ, মহাশয় সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা, তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। গতায়তের পথ আছে তবু মিন পালাতে নাড়ে, গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে নাড়ে। মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলো। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই। তবু নাতির জন্য কাশি যাওয়া হলো না। আমার হাড়ুর কি হবে, গতায়তের পথ আছে তবু মিন পালাতে নাড়ে, গুটি পোকা আপন নালে আপনি মরে। এর সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী, মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, কালী নামে দাওড়ে বেড়া, ফসলের তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তিবাড়ি সেঁচে দে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। একাদশ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। নমস্কার। অগ্নিরঞ্জনং নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।